ক্লাস 8 তোমাদের তৃতীয় পরীক্ষার জন্যে আজ একটা অধ্যায় আমি ভালোভাবে আলোচনা করে দেব। হয়তো দুটো ভিডিও হবে, দুটো পর্ব হবে, পরপর পর্ব দুটো তোমরা প্লে লিস্টে বা ভিডিওতে পেয়ে যাবে, কাছাকাছি থাকবে। আজ একটা দেব, কাল একটা দেব। দেখো, অণুজীবদের জগৎ, আসলে অণুজীব যদি আমরা ভালো করে জানতে পারি অণুজীব কোনগুলো, তাহলে তাদের জগৎটা আমরা জেনে যাব। আচ্ছা, অণুজীবদের জগৎ জানো? জগৎ হচ্ছে বাতাস আর জল। আমরা সেগুলোকে এই অণুজীবগুলোকে আমরা দেখতে পাই না, অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয় বলে নাম কিন্তু অণুজীব। যেমন ধরো, আমরা খালি চোখে আমরা দেখতে পাই না, এগুলো হচ্ছে অণুজীব। এর মধ্যে কি কি আছে? অণুজীব 4টে আছে। আমি একটু সেখানে চলে যাই, তারপরে কিন্তু ফিরে আসছি। দেখো, ব্যাকটেরিয়া আছে, আদ্য প্রাণী আছে, ছত্রাক আছে, শৈবাল আছে। ডান দিকে যেটা নাম আছে সেটা হচ্ছে মোনেরা রাজ্য, আর প্রোটিস্টা রাজ্য, ফাঙ্গি রাজ্য, আর এটা প্ল্যান্টি রাজ্য। তাহলে আমরা একটু আলোচনায় যাই। এই ব্যাকটেরিয়া আমরা দেখতে পাই না, কিন্তু ব্যাকটেরিয়া যে আছে সেটা আমরা কিন্তু সহজে বুঝতে পারি। কী করে বুঝতে পারি? তুমি যেখানে বসে আছো তার পাশে পাশে সব কিন্তু ব্যাকটেরিয়াগুলো আছে। কীরকম করে বুঝতে পারবো? একটু দুধ রেখে দাও, দেখবে দুধটা টক হয়ে গেছে কালকে। তাহলে কে টক করলো? দুধকে টক করে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া, আমরা ক্লাস 6-এ পড়েছি। তাহলে ব্যাকটেরিয়া আছে, তারপর আদ্য প্রাণী আছে, ছত্রাক আছে, শৈবাল আছে। তাহলে এছাড়া ভাইরাস অণুবীক্ষণিক যন্ত্র আছে আর কি। তাহলে 5টা পেলাম। এই 5টা যদি আমরা চিনতে পারি, ছত্রাক আমরা দেখেছি, বলো ছত্রাক কোথায় দেখি? ব্যাঙের ছাতা, খড়ে যে ছত্রাক জন্মায়, ছাতু বলে অনেকে, সেগুলো ছত্রাক। এ ফাঙ্গি রাজ্যে পড়ে যাচ্ছে। তাহলে আমরা ছত্রাক চিনলাম। আমরা চিনলাম শৈবাল, আমরা দেখেছি, কোথায় দেখেছি? কলতলায় শ্যাওলা পড়া, ছাদে শ্যাওলা পড়া, এগুলো শৈবাল। তাহলে ছাদটা তো আমার পরিষ্কার ছিল, জল ঢাললাম, জলটা বৃষ্টি পড়লো, তাহলে শ্যাওলাটা এলো কোথা থেকে? নিশ্চয়ই বাতাসে থাকে। জলে ওরা জায়গা পেয়ে গেছে, ওরা বংশ বিস্তার করে নিজেদের আধিপত্য বজায় করে ফেলেছে। তো এইটা হচ্ছে অণুজীবদের জগৎ, অর্থাৎ জল এবং স্থলে ওরা ঘুরে ঘুরে বেড়ায়, কোথাও জায়গা পেলে সেখানটা ওরা নিজেদের বংশ বিস্তার করে। তাহলে আমরা ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করব। আমরা এইখানটা দেখে নিই আগে কি বলেছে। আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দেবো। দেখো, এখানটাতে পাতা সংগ্রহ করো, তারপর নোংরা হাত জল দিয়ে ধো, এইগুলো কিন্তু তেমন পড়াশোনা নয়। এখানটা কি বলেছি? অণুজীবদের বৈশিষ্ট্য, এটা ভেজা জায়গা থাকে, কোথায় কোথায় এরা থাকতে পারে। দেখো, মানে এদের বৈশিষ্ট্যগুলো কেমন। কেউ খুব পচা গলা বস্তুর উপর থাকে, আমি এই জায়গাটা দেখাচ্ছি। পচা গলা, তুমি লেবুর খোসা ফেলে দাও, তার উপরে দেখবে মানে বাতাবি লেবুর খোসাগুলো ফেলে দেবে, তারপরে একটা ছত্রাক জন্মেছে, তার পচা গলার ওপর থাকে। নানা অঙ্গে কলা কোষে এদের বেঁচে থাকার জন্য থাকে। যেমন ধরো ব্যাকটেরিয়া, যক্ষার ব্যাকটেরিয়া ফুসফুসে এরা বংশ বিস্তার করে। ম্যালেরিয়ার ব্যাকটেরিয়াগুলো কোথায়? ম্যালেরিয়া তো ব্যাকটেরিয়া না, ম্যালেরিয়া মানে পটুজায় ঘটিত রোগ, ওটা কিন্তু রক্তে বাসা বাঁধে। তাহলে দেখতে পাচ্ছি কেউ পচা গলা বস্তু থাকে, কেউ সরাসরি সূর্যে আলো স্পর্শে এলে এরা কোনো অণুজীব মারা যায়। এরা অন্ধকার জায়গা খুব তাড়াতাড়ি বাড়ে, এদের অক্সিজেনের প্রয়োজন হয়, আবার কম ঘনত্ব অক্সিজেনের বেঁচে থাকে। এর ভেজা জায়গা খুব গুরুত্বপূর্ণ। এইগুলো কিন্তু আমরা বৈশিষ্ট্য দেখতে পেলাম। এইবার আমরা এই বেশি ডিপলি আলোচনা আমরা করব না, হালকার ওপর গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমরা ধরে নেব। দেখো, ব্যাকটেরিয়ার ছবিগুলো দেখো,
এটা কিন্তু ব্যাকটেরিয়ার ছবি। তাহলে ব্যাকটেরিয়া পরে একটু যাই, কীরকম বলেছে, কখনো কমা আকৃতি, অর্থাৎ কমা দিয়ে যে লেখার সময় যে কমা হবে, রড হবে, প্যাঁচানো হবে, স্ক্রু হবে বা গোলাকার হবে। তা দেখো এইগুলো কিন্তু রডের মতো, কমার মতো, এগুলো কমার মতো আছে দেখো। তারপর আবার এটা মানে প্যাঁচানো। তাহলে এই যে আমাদের বৈশিষ্ট্যগুলো কিন্তু জানতে হবে। দেখতে কেমন, এটা আকারে কেমন হয় এটা বলা আছে। আর এদের এইখানটা খুব পরীক্ষায় আসে, যেটা এদের প্রকৃত নিউক্লিয়াস থাকে না। কাদের নিউক্লিয়াস থাকে না? ছত্রাক, ব্যাকটেরিয়া, ভাইরাস, শৈবাল। অপশন দেবে হয়তো। নিউক্লিয়াসের পরিবর্তে কী থাকে ব্যাকটেরিয়া? ডিএনএ থাকে। আর যদি পারো একটু পড়ে নেবে, আর নাহলে এটা অতটা গুরুত্বপূর্ণ নয়। দুটো বৈশিষ্ট্য মনে রাখলে তোমাদের হবে। এবার চলো, এইখানে 3টে প্রশ্ন আছে, খুব ভালো লুকিয়ে আছে। এখানটা হচ্ছে জলাতঙ্কে টিকা আবিষ্কার করেন কে? লুই পাস্তুর। আর যক্ষা ও কলেরা রোগের ব্যাকটেরিয়া ভূমিকা আবিষ্কার করেছিলেন কে? কখ, রবার্ট কখ। আর ব্যাকটেরিয়া শব্দটি প্রথম কত সালে কে ব্যবহার করে? 1828 খ্রিস্টাব্দে এরেনবার্গ। তাহলে আমরা এই পাতার প্রশ্নগুলো পেয়ে গেলাম। আমরা পরের পাতাটা যাই, ঠিক একইভাবে পড়ব। আদ্য প্রাণীর বৈশিষ্ট্য কি? এরা গোলাকার, ডিম্বাকার, লম্বা বা থালার মতো। এরা স্বাধীনভাবে থাকে, কেউ একা থাকে। এদের ফ্যাজেলা বা চুলের মতো, এদের মানে কারো দেহে চাবুকের মতো ফ্যাজেলা বা চুলের মতো সিলিয়া থাকে। তাহলে ফ্যাজেলা এবং সিলিয়া দিয়ে গঠিত কোন প্রাণী, মানে কোন অণুজীব আদ্য প্রাণী? ভালো প্রশ্ন। এরা প্রোটিস্টা বলা হয়। একটি মাত্র কোষ দিয়ে গঠিত, তাদের বলা হয় প্রোটিস্টা। ছত্রাককে আমরা পড়ব এখানে হাইফি আর মাইসেলিয়াম, খুব ইম্পর্টেন্ট। হাইফি আর মাইসেলিয়াম কি বলছে দেখো, আমরা যে কি ছত্রাক মানে কি দেখবে, মানে ছত্রাকগুলো যদি একটু টানো হাতে ধরে, সুতোর মতো বেরোবে। এই সুতোর মতো অংশের নাম হলো হাইফি। আর হাইফি ক্ষেত্রে শাখা প্রশাখায় ভাগ হয়ে যাওয়া, জট পাকিয়ে থাকাটা হলো মাইসেলিয়াম। কিছু কিছু জায়গায় ভাগ হয়ে গিয়ে জট পাকিয়ে আছে, সেটা হচ্ছে মাইসেলিয়াম। আর যেটা সুতোর মতো অংশ সেটা হচ্ছে হাইফি। ছত্রাককে হাতে ধরে টানো, কোনো ব্যাঙের ছাতা, গড় হাত দিও না, ওই খড়ে যেগুলো হয় দেখবে বর্ষাকালে, সেগুলো টানলেই বোঝা যাবে যে সুতোর মতো একটা বের হচ্ছে। বা যারা মাশরুম চাষ করে তারা বুঝতে পারবে। তাহলে কোষ প্রাচীর, নিউক্লিয়াস, নানা অঙ্গাণু, ক্লোরোপ্লাস্ট থাকে না। তা কোষ প্রাচীর থাকে না, কিন্তু খুব ভালো একটা প্রশ্ন। শৈবাল দিয়ে আবার পড়ে নেবে। আমি পরের ভিডিও শৈবাল আর এইটা মনে রাখার একটা পদ্ধতি দেবো, তোমাদের সহজেই মনে পড়ে যাবে কোনটা কী ঘটিত রোগ। হয়তো টিটিনাস পড়লো, টিটিনাস ব্যাকটেরিয়া না ভাইরাস না আদ্য প্রাণী না শৈবাল, বুঝে নিতে হবে। আমি বলে দেবো, একটা কৌশল বলে দেবো, তোমার মনে রাখবে। তাহলে পরের দিন আমরা এই ভিডিওটা আলোচনা করবো।